সব পাড়া পাড়া এ পাড়া ও পাড়া থেকে নোক এসে আমাদের বাড়িতে কি কাণ্ড করে, কত কথা শুনে যায়, কি বে 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 রোগের জন্য। তোমাকে তো এখানে কেউ ফোড়ন কাটতে বলেনি বড় বউ, আর আমার জীবন বৃত্তান্ত নিয়েও কেউ আলোচনা করতে বসেনি। এখানে কথা হচ্ছে ইমনকে নিয়ে, এখানে কথা হচ্ছে অনন্যকে নিয়ে। সবাই তাদের কথা বলছিল তাই আমি বলেছি, এতে কি মহাভারত শুদ্ধ হয়ে গেছে। ঝাঁকের কই তো তুমি আবার অন্যদের কি বলছো? সত্যি ভাবতেও অবাক লাগে, সব মানুষের যে একটা সময় বদল আসে, তোমার শুধু বদল হলো না, আর হবেও না। যে বোনটাকে সবাই মিলে এক কোণে ফেলে রেখেছিল, আজকে তাকে নিয়ে নাটক হচ্ছে, তাকে দরদ একবার উতলে উঠছে সবাই। সে যদি আজ স্বামী সংসার নিয়ে সুখী হতে চায়, তোদের গায়ে জ্বালা ধরছে কেন? হ্যাঁ, এই বাড়িতে আমি কোনো কথা বললে তো আবার দোষ হবে। তবু রনু, আমি আজকে তোকে একটা কথা বলতে চাই, তুই কথাটা মন দিয়ে শুনবি। দেখ, তুই যেমন মনে করিস যে তোর বুদ্ধি আছে, ইমনও তেমনি মনে করে ইমনের বুদ্ধি আছে। তুই যেমন মনে করিস যে তুই তোর বুদ্ধির প্রমাণ দিয়েছিস, ইমনও কিন্তু তার বুদ্ধির প্রমাণ দিয়েছে। তুই লেখাপড়ায় ভালো রেজাল্ট করেছিস, ইমনও করেছে। তাই ইমন কিন্তু এ বাড়িতে আর কারো থেকে কোনো অংশে কম নয়। তুমি কি এখন তুলনামূলক আলোচনা শুরু করবে? না মানে হতেই পারে তুমি এবার আমাদের সকলকে বলবে আমাদের রিপোর্ট কার্ড আনতে, তারপর ইমনের রিপোর্ট কার্ড বার করবে, আমাদের রিপোর্ট কার্ড নেবে, নিয়ে বসে বসে মেলাবে। মেজামামি, কার বুদ্ধি বেশি, কে কত ভালো পড়াশোনায়, সেসব নিয়ে তো কথাটা হচ্ছে না। ইমন যে বুদ্ধিমতী সেটা নিয়ে কারোর কোনো সন্দেহ নেই তো। হ্যাঁ, কিন্তু বুদ্ধির আগে কু বসবে না সু বসবে, এটা একটা প্রশ্ন বটে। তা নাহলে একটা মেয়ে তার পরিবারের সম্মানের কোনো তোয়াক্কা করে না? অদ্ভুত। তার নিজের পরিবারকে সে এরকম একটা টানাপোড়েনের মধ্যে দিয়ে, অপমানের মধ্যে দিয়ে নিয়ে যেতে পারে? একটা মানুষ এরকম ক্ষতি করতে পারে? আর কোন মানুষটার ক্ষতি বলো তো তুমি? এই বাড়ির সবচেয়ে অসহায়তম মানুষটার ক্ষতি। আমাদের কথা বাদ দাও, আমরা তো ইমনের কেউ নই, আমাদের সঙ্গেও কোনো আলোচনা নাই করতে পারে। কিন্তু রণ তো ইমনের স্বামী। এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে ওর কি উচিত ছিল না অন্তত রণর কথাটা শোনা বা রণের সঙ্গে একটু আলোচনা করে নেওয়া? এত প্রয়োজন ছিল না? নাকি তুমি মনে করো যে ইমন যেটা করেছে সেটা উপযুক্ত কাজই করেছে? বলো। এতদিন শুনতাম যে আমার রণর বউ বাচাল, নতুন বিয়ে হয়ে বাড়িতে এসেছে, অথচ সব সময় বকবক করে যাচ্ছে, যাকে যা নয় তাই বলছে, নির্লজ্জ, বেহায়া, ওর কোনো সহবত নেই। কিন্তু সেই সব গুণগুলো আজ তো দেখছি তোমার মধ্যেও আছে রূপকথা। কি বললে? খুব ভুল বলেছে কি? খবরদার মেজো বৌঠান, রূপকথাকে আমরা ভালোবাসি আর তুমি ওকে দেখতে পারো না, সে না হয় বুঝলাম, কিন্তু ওকে দেখতে পারো না বলে তুমি যা মুখে আসে তাই বলে যাবে, তা তো মেনে নেব না। রূপকথাকে আমি দেখতে পারি আর নাই পারি, তাতে কি রূপকথা কিছু এসে যাবে? যাবে না। আর ঠাকুরপো, ধরো আমি যদি রূপকথাকে নাও দেখতে পারি, তাহলে সেটা আমি কি বলেছি যে তোমরা মেনে নাও? নাকি তোমরা মেনে নেবে?
নেবে না তো? তাহলে তাহলে কেন মিছিমিছি চিৎকার করে আমার উপর হুম্বিতম্বি করছো বলো তো? করো না ঠাকুরপো। সব সময় তোমাদের সকলের হুম্বিতম্বি আমি চুপ করে মেনে নেব, সেটা ভাবার বোধহয় কোনো কারণ নেই। শেষ ঠাকুরপো, কেন ওর মুখে মুখ নাগে কথা কইতে যাও তুমি? হ্যাঁ বলো দিয়ে কিনে জানো তো কাউকে মান্য করে নে, কাউকে নে। সম্পর্কে তুমি ছোট হতে পারো, বয়স তো বড়। হ্যাঁ, এত বড় একজন দেওর, তার মুখে এরকম মুখে কথা বলে যায়, তারপরও তুমি ওর সঙ্গে কথা কইতে যাবে? দাদা ভাই বলছি, তুই যে প্রমাণের কথা বলছিলি, তো আমাদের বাড়িতে তো একটা প্রমাণ আছে, তুই তো ওটার সঙ্গে রাখতে পারিস, তাই না? একদম 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 একদম। ওই যে ওই চিঠিটা, ওই তো নতুনদি রেখে দিয়েছে না, নতুনদির কাছে ওই চিঠিটা, ওই লোকটার বউটা পাঠিয়েছিল যে, ওইটা তো একটা বড় প্রমাণ হতে পারে। বলো বলো ছোটদা ভাই, বলো, হবে না হবে না? হ্যাঁ, ভালো কথা। রূপকথা, চিঠিটা আমাকে কালকে দিও তো, আমার দরকার হবে। এটা একটা ব্যাপার হয়েছে, চিঠিটা কোথায় রেখেছি আমি মনে করতে পারছি না। সে কি, এত ইম্পর্টেন্ট চিঠি একটা তুমি যত্ন করে ভালো করে রাখোনি? সেই তো, চিঠিটা তোমার সিন্ধুকে তুলে রাখা উচিত ছিল রূপকথা। না, এত দামি একটা জিনিস যেমন তেমন করে রাখাটা ঠিক হয়নি বলো? শেষ ঠাকুর দেখছো তো ওই টিপ্পুনি দিয়ে কেমন কথা কইছে, দেখছো? হ্যাঁ বৌঠান, চোখ আছে দেখছি, কান আছে শুনছি। ওনাকে নমস্কার। বাবা, হ্যাঁ, ওনার কোনো কথার মধ্যে আমি কোনো কথা বলতে যাব না, কারণ ওনার তো মান সম্মান জ্ঞান নেই না। উনি একটা এমন কথা বলবেন যে সব বাড়ির বাচ্চাদের সামনে আমার সম্মানটা হেট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। সত্যি তো। না না, ছি, তোমাদের সঙ্গে কি আমার তুলনা চলে ভাই? কিসে আর কিসে। যাকে রনু, আমি তোকে যে কথাটা তখন বলছিলাম, রূপকথা তখন মাঝখান থেকে কথাটা থামিয়ে দিল, কিন্তু আমি তোকে কথাটা বলতে চাই রনু। দেখ, তখন আমি বলছিলাম যে তোর যেমন বুদ্ধি আছে, ইমনেরও তেমন বুদ্ধি আছে। তাই বলছি যে তোর বুদ্ধি দিয়ে তুই যেমন বুঝতে পারছিস যে লোকটা কুমুকে ঠকিয়েছে, ইমনের বুদ্ধি দিয়ে ইমনও হয়তো বুঝতে পারছে যে লোকটা কুমুকে ঠকায়নি। তাই বলছি, ইমনের বুদ্ধির উপর একটু ভরসা রাখ না বাবা। অনেক হয়েছে মা, আর খবরদার বলছি, আর ইমনকে প্যাম্পার করতে যেও না। ওর মাথাটা খাওয়ার জন্য অর্ধেক তুমি দায়ী। আর দয়া করে এখন থেকে এই বিষয়ে আর কথা বলতে এসো না প্লিজ। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।